তার ফোনটা নষ্ট হবে, তাই তার আম্মার মোবাইলে তার সিমটা ভরা ছিল। কালকে বিকাল 5টার পরে তার আম্মার মোবাইলে একটা ফোন আসে। ফোন আসলে রিসিভ করে, তার আম্মা রিসিভ করলে বলছে যে আমার কাছে কিছু টাকা পাবে, আমার একটু কাজ করে দিত, তার একটু কাজ বাকি আছে, কাজটা করে দেওয়ার জন্য ওই কাজটা করে দেওয়ার জন্য একটু তার দরকার। পরে তার আম্মা তার এটাকে ফোন দিছে, ফোনে কার সাথে তাদের কথা বলছে, কথা বলার পরে যে বাড়ির থেকে আসছে এটাই শেষ আসা আর কি। তার সাথে মোবাইল ছিল না, তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারছি না। এটা এখানের যে আলামতের ভিত্তিতে বোঝা যাচ্ছে যে তাকে হত্যা করা হয়েছে। এখানে যে আলামত, যে অবস্থায় সে আসছিল, এটা পরিষ্কার আমি না, যে কেউ দেখলে বলবে যে একটা হত্যাকাণ্ড, পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। সন্দেহ আমাদের আছে, তবে আমরা এখন কিছু বলবো না, পোস্টমর্টমের পরে আমরা চিন্তা করব। সকালবেলা 8:40-এ বাবা রিং করছে, উনিকে খবর দিচ্ছে সাবাবরা বলে মারিয়া আলায় রাখছে এনটিভি পদের। এটা এনটিভি পদের নামে, কিন্তু পদের নাম হচ্ছে লাবণী শুটিং স্পট। পরে আমরা দেখি, সবাই দেখি যে কি মারিয়া নেন রেখে ফোন দিয়েছে আমার বড় ভাই, ফোন দিয়েছে। পরে শুনছি যে কারেন্ট শর্ট করে মারা গেছে। পরে আমি আইলাম, কারেন্ট শর্ট করে মারা গেছে এরকম কথা বলছেন। পরে এত যে অবস্থা, কারেন্ট শর্ট করে মরছে না, উনি মারা হয়েছে, কেউ পরিকল্পিত হত্যা উনি। আমরা এই মধ্যে জানি, সকালে শুনলাম, সকালে মোবাইলে দেখছি যে রহস্যের কারণে রহিকের বাঁচতে হাফিজের ছেলে মারা গেছে। এখন এখানে লাশ ফিরে গেছে। এনে তো এই কারেন্টের তার উঠবো, খামে উঠবো, এনে তো কিছু নাই, চুরি হওয়ার মতন কিছু নাই। কেন এই বাড়ি তো মালামাল নাই, এটা একটা রহস্যজনক হত্যা। আমরা এর প্রতিবাদ করি এবং বিচার চাই। এই জায়গাটা কার? এই জায়গাটা হলো এনটিভির। মূলত এখানে কি কাজ হয়? এটা তো পতিত ফিরে রয়েছে। এটা তো যে নামাদা কিছু কৃষকরা চাষ করে আর চালাতো, যেটা বন গাছপালা রয়েছে, এটা পতিত ফিরে থাকে। আগে যে হরিণ টরিণ ছিল, ওখান তো নাই কিছু, বেড়া আছেরাও নাই।